9.3 এর 20 নাম্বার অঙ্ক কেমন 9.3 এর 20 নাম্বার 20 নাম্বারটা কি আছে 20 নাম্বার অঙ্কটা দেখো এখানে দেখাও যে অনুক্রম a, ar, ar স্কয়ার ডট ডট a r টু দি পাওয়ার n মাইনাস 1 এবং a, ar মানে এটা হলো ছোট হাতের a আর এটা হলো বড় হাতের a কেমন a, ar স্কয়ার ডট ডট a r টু দি পাওয়ার n মাইনাস 1 এর অনুরূপ পদগুলির গুণফল গুণোত্তর প্রগতি গঠন করে এবং প্রগতির সাধারণ অনুপাত নির্ণয় করো। এই যে এখানে যে দুটো অনুক্রম দেওয়া আছে একটা অনুক্রম হলো এটা a, ar স্কয়ার ar টু দি পাওয়ার n এটা একটা অনুক্রম কেমন অনুক্রম মানে এটা কি গুণোত্তর প্রগতি হতে পারে সমান্তর প্রগতি হতে পারে কি হতে পারে তারা ডাইরেক্ট কইছে না কেমন তারা কইছে কি এটা একটা অনুক্রম এটা কি কইছে একটা অনুক্রম মানে সিকোয়েন্স আছে তো সিকোয়েন্সটা আমরা দেখে বুঝতে হবে এটা গুণোত্তর প্রগতিতে আছে নাকি সমান্তর প্রগতিতে আছে এটা আমরা দেখতে হবে কেমন আচ্ছা আর পরের অনুক্রমটা কি আছে a, ar স্কয়ার ডট ডট a r টু দি পাওয়ার n মাইনাস 1 এই যে দুটো অনুক্রম আছে এই দুটো অনুক্রমে আমাদের কি করতে হবে অনুক্রমগুলির গুণফল মানে এই দুটো অনুক্রমকে কি করতে হবে গুণ অনুরূপ পদগুলির গুণফল গুণ বলতে কি অনুরূপ পদগুলির গুণফল মানে এটার এক নাম্বার পদের সঙ্গে এটার এক নাম্বার পদ গুণ এটা দুই নাম্বার পদের সঙ্গে এটা দুই নাম্বার পদ গুণ এটা তিন নাম্বার পদের সঙ্গে এটা তিন নাম্বার পদ গুণ এটার n সংখ্যক পদের সঙ্গে এটার n সংখ্যক পদ গুণ গুণ করলে যে অনুক্রমটা তৈরি হয় ওই অনুক্রমটা কি প্রগতিতে থাকবে এটা গুণোত্তর প্রগতিতে তারা কইছে এটা গুণোত্তর প্রগতিতে থাকে ওইটা দেখাইতে হবে কেমন মানে গুণ করার পরে যে অনুক্রমটা সৃষ্টি হয় গুণ করার পর যে অনুক্রমটা সৃষ্টি হয় ওই অনুক্রমটা গুণোত্তর প্রগতিতে আছে সেটা আমাদের দেখাইতে হবে কেমন তো প্রথমে আমরা গুণ করি গুণ করার পরে কি সৃষ্টি হয় এটা দেখি কেমন তাহলে গুণ কেমন আচ্ছা গুণ করি তাহলে গুণ করলে কি হয় এখানে এ এ এই যে দেখো ছোট হাতের আর বড় হাতের এই দুটো গুণ তো সেম ভাবে এখানেও গুণ করে এখানে গুণ করলে কি হয় এখানে এ আর এটা বুঝা গেছে কোনটা এই যে এটার সঙ্গে এটা গুণ সেম ভাবে এখানেও এরকম এ আর স্কয়ার এ আর স্কয়ার বুঝা গেছে এই গুণটা বুঝা গেছে না দেখো সেম ভাবে একদম লাস্টের পদটা এরকম গুণ হবে কেমন লাস্টের পদ কত আছে এ r টু দি পাওয়ার n মাইনাস 1 a r টু দি পাওয়ার n মাইনাস 1 এই গুণটা বুঝা গেছে নি এই যে এখন একটা নতুন একটা অনুক্রম সৃষ্টি হয়েছে তো এই অনুক্রমটা আমাদের দেখাইতে হবে কি গুণোত্তর প্রগতিতে আছে এই অনুক্রমটা কি প্রগতিতে আছে গুণোত্তর প্রগতিতে আছে এটা আমাদের দেখাইতে হবে তাহলে গুণোত্তর প্রগতি যদি দেখাইতে হলে কি দেখাইতে হবে তাদের পরপর পদগুলির অনুপাত সমান এটা আমাদের দেখাইতে হবে কেমন পরপর পদগুলির অনুপাত সমান তাহলে আমরা অনুপাত বের করি এখানে তাহলে অনুপাত বের করতে হলে কি করতে হবে এই যে দ্বিতীয় পদটাকে প্রথম পদ দ্বারা ভাগ তাহলে দেখো প্রথম পদ বাই প্রথম পদ এটা করলে কি আসে এখানে তাহলে এখানে দ্বিতীয় পদ কত আছে এ আর এ বড় হাতের আর কেমন আর এদিকে কত আছে এ এ তাহলে এখানে দেখো এটা কাটা যায় এটা কাটা যায় তাহলে কত থাকে এখানে স্মল আর একটা হলো ক্যাপিটাল আর এটা থাকে বুঝেছো তো আচ্ছা সেম ভাবে আমরা তৃতীয় পদ আর এটা বের করি তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ তৃতীয় পদ বা কি হবে এখানে দ্বিতীয় পদ তাহলে এটা কি আসে দেখো তৃতীয় পদটা কত আছে এ আর স্কয়ার কেমন তাহলে আবার এখানে নিচে আছে কত এ আর এ বড় হাতের আর ওইটা কাটাকাটি করলে কি আসে দেখো এখানে এ এ কাটা যায় ঠিক আছে স্মল আর এটা একটা আর কাটা যায় আরেকটা আর থাকে তো এখানে ক্যাপিটাল আর হ্যাঁ তাহলে আবার এখানেও দেখা যায় ক্যাপিটাল আর এবং স্মল আর এই দুটোই থাকে যে পদগুলো আছে পদগুলোর অনুপাত কি আছে সমান এই যে এখানেও স্মল আর ক্যাপিটাল আর এখানেও স্মল আর ক্যাপিটাল আর মানে অনুপাত সমান সাধারণ অনুপাতটা কি আছে সমান আছে তাহলে যেহেতু পরপর দুটি সাধারণ পদের অনুপাত সমান তাহলে এটা কি প্রগতিতে আছে গুণোত্তর প্রগতিতে কেমন সুতরাং গুণফল গুণোত্তর প্রগতিতে সুতরাং গুণফল গুণোত্তর প্রগতিতে আছে গুণফলটা কেন গুণোত্তর প্রগতি বুঝছো তো কারণ অনুপাতটা কি সমান এবং সাধারণ অনুপাত হ্যাঁ
সাধারণ অনুপাত আর সমান সমান কত মোলার আরেকটা হলো ক্যাপিটাল কেমন এটা হলো সাধারণ অনুপাত বুঝেছো তো এটা সাধারণ অনুপাত আর এটা গুণোত্তর প্রকৃতি আছে যেহেতু অনুপাতগুলো পরপর সমান